তো আমার এখানে যে ট্রানজেকশনগুলো আছে এগুলো আমি জিরোতে নিয়ে আসবো, জিরোতে আমি আগে নিয়ে আসবো। এখন জিরোতে কেন নিয়ে আসবো? কারণ আমি যদি ট্রানজেকশনগুলো রেকর্ড করতে যাই একটা একটা করে, আমি চাইলে এখানে একটা একটা করে এন্ট্রি দিতে পারবো, হ্যাঁ, কিন্তু তাহলে তো আলটিমেটলি আমি তো ফাস্টার ওয়েতে কাজ করতেছি না। সো আমি এখানে ট্রানজেকশনগুলোকে নিয়ে আসবো আনরেকর্ডেড অবস্থায় থাকবে, যতক্ষণ পর্যন্ত না আমি তাকে রেকর্ডেড কোনো কিছু মানে কমান্ড দিব ততক্ষণ পর্যন্ত সে আনরেকর্ডেড অবস্থায় থাকবে এবং সে কোনো আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টসে কোনো ইম্প্যাক্টই ফেলবে না, কিন্তু সে ট্রানজ্যাকশনগুলো আমার এখানে থাকবে আমার পুরো মাসে অথবা পুরো কোয়ার্টারলি অথবা যেটাই হোক না কেন। আচ্ছা, এখানে কি ট্রানজ্যাকশনগুলো আছে সেটার ব্যাপারে আমরা আগে একটু জেনে নেই, তারপরে আমরা এই ট্রানজ্যাকশনগুলোর ব্যাপারে আসবো। সেটা হলো, আমি তো এই কোম্পানির ব্যাপারে এখন জানি না এই ট্রানজ্যাকশনগুলো আসলে কি ট্রানজ্যাকশন, মানে কোন কোম্পানির ট্রানজ্যাকশন, কেমন কোম্পানি, ওর আসলে কাজ কি, তাই না? তাহলে সেই তারপরে না আমি আসলে রেকর্ড করতে পারবো। তো আমি এইখানে কোম্পানি ডিটেলসটা দেখি। তো সবার প্রথমে আপনি যে কোনো কোম্পানি অথবা প্রতিষ্ঠান, অর্গানাইজেশন, এনজিও হোক, সেটা যেই হোক না কেন, সবার আগে যেটা কাজ করবেন সেটা হলো এই যে এটা নো ইওর ক্লায়েন্ট অর কোম্পানি, KYC ইনিশিয়ালি, যে কি আপনার নাম কি কোম্পানির, ওকে ফাইন, সে বলবে, অথবা টাইপ কি, মানে সে কোম্পানির টাইপ বলবে। আচ্ছা, তো সেক্ষেত্রে যে এটা ভিএটি রেজিস্টার্ড অর নট সেটাও বলবে। এই যে ইউকে রেজিস্টার্ড কোম্পানি, হ্যাঁ রেজিস্টার্ড কোম্পানি, ডিরেক্টর কতজন, এরকম ছোট ছোট কোম্পানির ক্ষেত্রে এরকমই হয় যে ডিরেক্টররাই দেখবেন যে টাকা উইথড্র করতেছে, আবার তারাই আবার ইকুইটিতে আবার সেটা ব্যাক করতেছে। সেক্ষেত্রে আপনার ডিরেক্টর কয়জন, তাদের নাম কি, সেই ব্যাপারে ইনফরমেশন যাবে। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তার প্রোডাক্ট এবং সার্ভিসটা সে কি দেয়, সে প্রোডাক্ট সেল করে আর সার্ভিস সেল করে। সে আমি বলেছিলাম যে এটা আমাদের রিয়েল এস্টেটের অনেকটা ওই টাইপের ইন্ডাস্ট্রিতেই পড়ে, সেটা কি যে রেন্টাল ইনকাম, সে অ্যাকচুয়ালি ইনকাম করে কি রেন্ট দিয়ে সে ইনকাম করে। আচ্ছা, আর এটা চার্ট অফ অ্যাকাউন্ট দেখে অনেক সময় পেয়ে গেছেন আপনার এখানে, কিন্তু এই যে রেন্টাল ইনকাম ছিল না, রাইট? তো এটা দেখলেও বোঝা যায়। আচ্ছা, নো পারচেজ অ্যান্ড সেলস ইনভয়েস, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে অ্যাকচুয়ালি ওর কোনো ট্রানজ্যাকশনের কোনো সাপোর্টিং এভিডেন্স থাকবে না, মানে ডকুমেন্ট যেটা হার্ড কপি বা সফট কপি সেটা থাকবে না, এটা কোনো কিছু নাই। আচ্ছা, আমার কাজ কি, আমার হলো 12 মান্থসের বুক কিপিং করা। কাজের কথা আমি যদি জিজ্ঞেস করি আমার কি কাজ করতে হবে, আপনাকে 12 মান্থসের ট্রানজ্যাকশন আছে আমার কাছে, আমার এই ট্রানজ্যাকশনগুলো আমার বুক কিপিং করতে হবে, এটাই আমার কাজ। এখন আসেন তারপরের স্টেপে আমি কি চিন্তা করব, আমি কাজটা যে আমি করব, এই কোম্পানি ওর সাথে আমার কথা হইলো, সে আমাকে ইনফরমেশন দিল, আমি কাজটা করবো এইটাকে, এই কাজের কিছু ধরন আছে। ধরন কি, 3টা ধরন আপনার হইতে পারে, সেটা হলো স্ক্র্যাচ, অনগোয়িং অ্যান্ড কাট অফ। এইটা কোন টাইপের মধ্যে পড়ে এটা আপনারাই বলবেন, আমি আপনাদেরকে মানে ধারণা দিচ্ছি। সেটা হলো স্ক্র্যাচ কোনটা, সেটা হলো একদম কোম্পানি সেটআপ থেকে শুরু করে সে সবকিছু এক্সেলে রাখে, সে কোনো সফটওয়্যার ইউজ করে না, অথবা সে সফটওয়্যার ইউজ করতে চাচ্ছে বা সে নিজে সেটআপ করতে যাও, সেটআপ করতে পারে নাই, হ্যাঁ, এজন্য সে একজন অ্যাকাউন্টেন্ট অথবা একজন বুক কিপার চাচ্ছে যে সে তাকে তার যে এলোমেলো যে অ্যাকাউন্টসটা আছে সেটাকে সে সফটওয়্যারে নিয়ে এটা সে রেকর্ডটা করে দিবে। আচ্ছা, এটা হলো কি, এলো একদম স্ক্র্যাচ থেকে, বলি না স্ক্র্যাচ থেকে, একদম শুরু থেকে। তো এটা হলো স্ক্র্যাচ। আমি আপনাদেরকে প্রথমে যেটা করলাম, অ্যাকাউন্ট যে কনফিগার করালাম, যে অর্গানাইজেশন সেটিং করা, দেন এটাকে টিউন আপ করা, যে এই যে আপনার অ্যাডভাইজার রোল দিয়ে ফাইন্ড অ্যান্ড রেকর্ড অনেকগুলো অপশন ছিল না, সেগুলোকে ভিজুয়াল করা, আপনাদের সামনে নিয়ে আসলাম। এগুলো সবই কিন্তু স্ক্র্যাচের মধ্যেই পড়ে, যে আপনার পুরো জেরোটাকে আপনি ওপেন করবেন, তারপর আপনি কিছুই পাবেন না, এগুলোকে আস্তে আস্তে আপনি সামনে নিয়ে আসবেন, কাজ করার উপযোগী করবেন। তো এটা হলো স্ক্র্যাচেরই আসলে পার্ট। তো দেন আপনার চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং তারপরে রেকর্ড করা, তো স্ক্র্যাচে এইভাবে যাবে। আর অনগোয়িং হলো ওইটা অ্যাকচুয়ালি কাজ আছে, সবকিছু সেট আপ করাই আছে, আপনি জাস্ট মাঝখানে এখন অন্য একজন করতো, এখন আপনি করবেন। ওইটার আসলে তেমন চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করা, চেঞ্জ করা তেমন কোনো দরকার নাই। আপনি আগের হিস্ট্রি দেখবেন যে এই টাইপের ট্রানজাকশনগুলো অথবা কি কি ওর অ্যাকাউন্টে কি কি টাইপের অ্যাকাউন্ট আছে আপনি দেখে নিলেন, এবং ট্রানজাকশন ওই ট্রানজাকশন এই ধরনের ট্রানজাকশন কোন অ্যাকাউন্টে যায় আপনি সেই অনুযায়ী ওটা হিস্ট্রি দেখে দেখে কাজ করলেন। এই কাজগুলো সবচেয়ে ইজি হয়, কারণ আপনি জানেন যে আপনার প্রিভিয়াস হিস্ট্রি বা এক্সাম্পল আছে এই টাইপের। দুই একটা নতুন ট্রানজাকশন আসতে পারে, সেটা আপনি আপনার জাজমেন্ট দিয়ে ওই কোম্পানির টাইপ বুঝে আপনি অ্যাকাউন্টটা ওইটা রেকর্ড করতে পারবেন। আর 3 নম্বর হলো কাট অফ।
কাট অফটা অনেকটা আপনি এই দুইটারই একটা কম্বিনেশন বলতে পারেন, আবার চাইলে আলাদাও বলতে পারেন। কাট অফটা কি এই ডেট থেকে এই ডেট পর্যন্ত। এখন এমন হইতে পারে, এটা স্ক্র্যাচও হইতে পারে, যে আমি এই কোম্পানিটা ওপেন করেছি আরো 6 মাস আগে, 6 মাস ধরে আমি কোনো কিছু রেকর্ডই করি নাই, ওর কোনো ডকুমেন্টও রাখি নাই, আমার কাছে শুধু মানে ওর কোনো রেকর্ড করি নাই, সফট কপি তো না, আমার কাছে শুধু ডকুমেন্ট আছে, আমি রিসিভ করছি, ব্যাংক স্টেটমেন্ট আছে। তার মানে আপনার কাজটা কিন্তু স্ক্র্যাচ শুরু থেকে করে আজ পর্যন্ত এই 6 মাস 7 মাসের ট্রানজাকশন পর্যন্ত আপনার করতে হবে কাট অফ। যদিও আপনার অলরেডি আরো 2 মাস, ধরেন আপনার এখন কত মাস, জুলাই, সো কিন্তু সে আপনাকে বলছে আমার জুন পর্যন্ত লাগবে, হাফ ইয়ারলি, সো কাট অফ অর্থাৎ ওই ডেট পর্যন্ত, এটা হলো কাট অফ বেসিস। সো এটার মধ্যে স্ক্র্যাচও হইতে পারে, অথবা সে অনগোয়িং হইতে পারে, যে সে আরো 2 বছর আগে থেকে করে কিন্তু গত 6 মাস করে নাই, এখন আমার ট্যাক্স দেওয়ার সময় হয়েছে, হাফ ইয়ারলি ট্যাক্স আমাকে ট্যাক্স ভ্যাট দিতে হবে, তো সেক্ষেত্রে আমার এটা এখন আমার ক্লিয়ার করতে হবে, অ্যাকাউন্টস আমার অ্যাপ্রুভ করাইতে হবে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট দিয়ে বা অডিটর দিয়ে, দেন আমি গভর্নমেন্টকে আমি ওই পরিমাণ ট্যাক্স এবং ভ্যাট যা দিছি আমি ওটা দিতে পারবো, বাকিটা যেটা আছে সেটা দিয়ে এটা হইতে পারে, তাকে সাজায় দিতে হবে। হ্যাঁ। সো কাট অফটা আমি বললাম দুইটার কম্বিনেশন হইতে পারে, আবার অনেক সময় যে বললাম অনগোয়িংও হইতে পারে, এরকম হইতে পারে। সো এটা হলো কাট অফ। তো আপনি তখন তার সাথে কথা বলে বুঝবেন যে আসলে আপনাকে কোন কাজটা, মানে এই তিনটার মধ্যে আসলে কোন টাইপের কাজের মধ্যে আপনি করতেছেন, করবেন আপনি, কোন টাইপের কাজটা করবেন আপনি, স্ক্র্যাচ, অনগোয়িং, কাট অফ। তবে এইটার উপরে ডিপেন্ড করে আসলে ভ্যালু। আপনি যদি অনগোয়িং কাজ করেন, আপনি ধরেন কথা আপনি 1 ঘন্টায় 1000 ট্রানজাকশন ক্যাটাগরাইজ করে ফেলতে পারবেন, মানে আপনার কাছে হিস্ট্রি আছে, তো আপনি তো শুধু ধরবেন আর ফাটাফাট শেষ। হ্যাঁ, কিন্তু স্ক্র্যাচ যদি হয়, আপনি তো কাজ ওটাতে রেকর্ড রেডি করতে করতে তো আপনার একদিন চলে যাবে। এটা তো আপনার চার্ট অফ অ্যাকাউন্ট আমি আপনাদের দিয়ে দিয়েছি, তাই আপনারা করতেছেন, কিন্তু আপনার যখন চার্ট অফ অ্যাকাউন্ট থাকবে না, এইটা যে কি কাজ, ওর ডকুমেন্ট আপনি বসে বসে দেখবেন, চিন্তা করবেন ওর এই ইন্ডাস্ট্রির সাথে, ওর এই বিজনেসের সাথে আসলে কোন অ্যাকাউন্ট দেওয়া যায়, কি নামে অ্যাকাউন্ট দেওয়া যায়, ওটা আপনি চিন্তা করে করে তার সাথে আবার ডিসকাশন করতে হবে, আবার বসতে হবে, আবার তার আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখে বলবেন যে আচ্ছা এই পেমেন্টটা কিসের জন্য আসছে, অথবা কি টাইপের পেমেন্ট, এটা নিয়ে আপনি ডিসকাস করবেন, আপনি নোট করবেন, তারপর আপনি চিন্তা করে একটা অ্যাকাউন্ট সাজেস্ট করবেন, তারপর এটা বসাবেন, আবার আপনি চেঞ্জ করবেন, না 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 এটা হয় নাই, না এটা মনে হয় এটা না, এটা তাহলে আরেকটা দিলে মনে হয় ভালো হয়। তো স্ক্র্যাচ যদি হয় তাহলে ওইটার ভ্যালু কি এক হলে, আপনার যদি আওয়ারলি বেসিসে এবার বলে যে ঠিক আছে আপনাকে এটা আমাকে 5 ঘন্টার মধ্যে, এটা 5 ঘন্টা কাজ, 5 ঘন্টার মতো আপনি হিসাব করলেন যে 1 ঘন্টা আমি $5 যদি নেই, তাহলে এটা $25, তাহলে আমি 3000 টাকা, মানে আপনি হিসাব করতেছেন যে ঠিক আছে এটা $30 আমি নিব এই কাজটার জন্য, সেট আপ করার জন্য, অথবা 1 মাসের ট্রানজাকশন রেকর্ড করার জন্য, অ্যাকাউন্ট সেট আপ প্লাস এটার জন্য 5 ঘন্টা। কিন্তু আর ওই একই ট্রানজাকশন করতে আপনার অনগোয়িং এ ধরেন 5 ঘন্টা লাগতেছে, কিন্তু এটা করতে আপনি যদি 5 ঘন্টা হিসাব করেন, এটা পুরোপুরি বোকা, মানে আপনি শেষ, আপনি পুরোটাই ঠকছেন, আপনার ওই যা পাইছেন এটা আসলে কিছুই পান নাই, ওইটা আপনি ফ্রি করে দিয়েছেন, হিসাবটা এরকম হবে। সেটা আপনার ইচ্ছা, আপনি যদি অ্যাকাউন্ট গ্রো করার জন্য, আপনার প্রোফাইল বিল্ড আপ করার জন্য আপনি করেন, সেটা আলাদা। বাট আমি বলছি কাজটা তো আপনার এভাবে জানতে হবে, বুঝতে হবে যে আসলে আপনার কোন টাইপের কাজের জন্য আপনি আসলে হায়ার্ড হচ্ছেন। কাট অফ বেসিস, কাট অফের মধ্যে 2 রকম থাকতে পারে, অনগোয়িং এর মধ্যে কাট অফ, অথবা পুরো স্ক্র্যাচ থেকেই কাট অফ। এই কাজটা আমাদের 12 মান্থস বুক কিপিং, এটা অ্যাকচুয়ালি একটা অনগোয়িং কাট অফ ছিল, মানে কাট অফ ছিল, কিন্তু যেহেতু আমাদের প্রিভিয়াস হিস্ট্রি নাই, মানে আমরা তো আর এটা তো একটা রিয়েল ডেটা থেকে নিয়ে চলে আসছি, আর ওই অ্যাকাউন্টগুলো তার দেখানো যাচ্ছে না, দ্যাটস ওয়াই এইখানে আমি একটা রিফ্লেকশন দিয়ে দিয়েছি আপনাদের, যে এই যে চার্ট অফ অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলোর মধ্যেই এর এই সবগুলো ট্রানজাকশন যা আছে এই অ্যাকাউন্টগুলোর মধ্যেই থাকবে। তার মানে আপনার কাছে একটা ক্লু আছে, ভালো ক্লু আছে, যে যাই ট্রানজাকশনই হোক না কেন এই অ্যাকাউন্টগুলোর মধ্যেই হবে।